ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক অথবা ডিপ্লোমা পাস যোগ্যতায় নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে এবং যেখানে পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবে। অবিবাহিত পুরুষ ও মহিলা সকলেই আবেদন করতে পারবে। কি বলা হচ্ছে দেখো, ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশনস ফ্রম আনমেরিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক ২/২০২৫ আন্ডার অগ্নিপথ স্কিম, অর্থাৎ অগ্নিপথ স্কিমের আন্ডারে অগ্নিবীর পোস্টে নিয়োগটি করা হবে, যেখানে অবিবাহিত ছেলে ও মেয়ে সকলেই আবেদন করতে পারবে। এবং এখানে যে অনলাইন যে রেজিস্ট্রেশনের তারিখ, সেই তারিখ এখনও শুরু হয়নি। আগামী ৮ই জুলাই ২০২৪ থেকে এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী ২৮শে জুলাই ২০২৪ পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং অনলাইন যে পরীক্ষার তারিখ সেটি 18ই অক্টোবর ২০২৪ থেকে এর যে অনলাইন সিবিটি, সেই সিবিটি বা কম্পিউটার বেসড টেস্ট এখানে নেওয়া হবে। অগ্নিবীর বায়ু ইনটেক ২/২০২৫-এ এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি এখানে সম্পন্ন করা হবে। তো নেক্সট আমরা আসছি, এখানে দেখো কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো প্রথমে যেটা রয়েছে দেখো, ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডেটটা রয়েছে এবং যেটা রয়েছে এখানে দেখো নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে রয়েছে ডেট অফ বার্থ, কি রয়েছে ক্যান্ডিডেট বর্ন বিটুইন 3 জুলাই 2004 অ্যান্ড 3 জানুয়ারি 2008 বোথ ডেট ইনক্লুসিভ আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ যাদের জন্ম তারিখ 3 জুলাই 2004 থেকে 3 জানুয়ারি 2008-এর মধ্যে অথবা নির্দিষ্ট যে ডেটগুলো রয়েছে সেই ডেটে, তাহলে অবশ্যই তারা এখানে আবেদন করতে পারবে। এবং যদি কোনো পরীক্ষার্থী এই যে সিলেকশন প্রসিডিওরের সমস্ত স্টেজগুলো ক্লিয়ার করে, সেক্ষেত্রে আপার এজ লিমিট 21 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশান। সায়েন্স সাবজেক্টসের ক্ষেত্রে কী রয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ ফার্স্ট ইন্টারমিডিয়েট অর 10+2 or equivalent examination with mathematics, physics and English from education boards recognized by central, state and union territories with minimum 50% marks in aggregate and 50% marks in English, অর্থাৎ বিজ্ঞান বিভাগে যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে সেক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা এবং ইংলিশ নিয়ে অবশ্যই ন্যূনতম 50% নম্বর থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অথবা যাদের মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে 3 বছরের ডিপ্লোমা রয়েছে, সেটা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড টেকনোলজি, আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজিতে যদি ডিপ্লোমা থাকে এবং সেখানে যদি ন্যূনতম 50% নম্বর থাকে এবং মাধ্যমিকে ইংরাজিতে অবশ্যই 50% নম্বর এখানে থাকতে হবে, তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা যেটা রয়েছে যাদের 2 ইয়ার ভোকেশনাল কোর্স রয়েছে, অর্থাৎ ভোকেশনাল থেকে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে, অর্থাৎ সেখানে পদার্থবিদ্যা, গণিত নিয়ে ন্যূনতম 50% নম্বর রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা যাদের আদার দেন সায়েন্স সাবজেক্ট রয়েছে, সেক্ষেত্রে যে কোনো শাখাতে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং সেখানে সর্বমোট 50% নম্বর থাকতে হবে এবং ইংরেজিতে 50% যদি নম্বর থাকে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো রয়েছে হাইট। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার হাইট এখানে চাওয়া হয়েছে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যেটা রয়েছে, মিনিমাম অ্যাকসেপ্টেবল হাইট ইজ 152 সেন্টিমিটার ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং নর্থ ইস্ট অর হিলি রিজিয়ন্সের ক্ষেত্রে যেটা রয়েছে সেক্ষেত্রে 147 সেন্টিমিটার, লাক্ষাদ্বীপসের ক্ষেত্রে 150 সেন্টিমিটার। ওয়েট কী রয়েছে, হাইট অনুযায়ী ওয়েট অবশ্যই এখানে দেখা হবে। নেক্সট আমরা এখানে আসছি দেখো চেস্ট। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যেটা রয়েছে, না ফুলিয়ে 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার বেশি অর্থাৎ 82 সেন্টিমিটার। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার ফলানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে। এবার দেখো ডেন্টাল ভিজুয়াল যে স্ট্যান্ডার্ড শেয়ারিং পরপর এখানে উল্লেখিত রয়েছে। জেনারেল হেলথ, গাইনোলজিক্যাল এক্সামিনেশন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে, জেন্ডার সমস্ত কিছু এখানে পরপর এখানে দেখা হবে। নেক্সট আমরা এখানে আসছি দেখো যে টার্মস অ্যান্ড কন্ডিশন ট্রেনিং পরপর উল্লেখিত রয়েছে, অর্থাৎ
অন বিং এনরোল অগ্নিবীর বাই উইল বি ইম্পার্টেড মিলিটারি ট্রেনিং, অর্থাৎ প্রথমে ট্রেনিং দেওয়া হবে, সেটা তোমরা সকলেই জানো। লিভ রয়েছে 30 ডেজ, সেখানে লিভ রয়েছে, সিক লিভ রয়েছে। এবারে পে অ্যালাউন্সেস যেটা রয়েছে, অগ্নিবীর এনরোল আন্ডার দ্য স্কিম উইল বি পেড অন অগ্নিবীর প্যাকেজ 30,000 টাকা পার মান্থ, এবং শেষে সেবানিধি যে প্যাকেজ রয়েছে সেটা এখানে দেখো উল্লেখিত রয়েছে, তোমরা অনেকেই জানো, সকলেই জানো। ফার্স্ট ইয়ারে 30,000 টাকা, সেকেন্ড ইয়ারে 33,000 টাকা, থার্ড ইয়ারে 36,500 টাকা এবং ফোর্থ ইয়ারে 40,000 টাকা বেতন এখানে দেয়া হবে। এবং এই 4 বছরের শেষে যেটা রয়েছে 10.4 লাখ সেবানিধি প্যাকেজের আন্ডার অবশ্যই এখানে দেয়া হবে। তার সঙ্গে ইন্স্যুরেন্স সমস্ত কিছু পরপর এখানে রয়েছে, অর্থাৎ ইন্স্যুরেন্সের যে ব্যাপারগুলো সমস্ত কিছু এখানে পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসেস। প্রথমে যে সিবিটি হবে সেক্ষেত্রে যেটা রয়েছে দেখো, সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে টোটাল ডিউরেশন অফ দ্য অনলাইন টেস্ট 1 ঘন্টার পরীক্ষা নেবে, যেখানে ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ থাকবে 10+2 এর আন্ডারে। আদার দেন সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে 45 মিনিটের পরীক্ষা নেবে, যেখানে ইংলিশ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। এবং যেটা রয়েছে সায়েন্স সাবজেক্ট, আদার দেন সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে যেটা রয়েছে ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইংলিশ থাকবে। অবশ্যই এই সমস্ত বিষয়গুলি নিয়ে প্রশ্নপত্র দেওয়া হবে। এখানে দেখো 1 মার্ক ফর এভরি কারেক্ট আনসার, প্রতিটি সঠিক উত্তরের জন্য এখানে 1 নাম্বার রয়েছে। এবং যেটা রয়েছে 0.25 করে প্রতিটি ভুল উত্তরের জন্য নাম্বার কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। এবারে নেক্সট যেটা রয়েছে, এই যে লিখিত পরীক্ষায় অর্থাৎ সিবিটি পরীক্ষায় পাস হয়ে যাওয়ার পর ফেজ 2 এ যেটা রয়েছে দেখো, এখানে নিউ অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং সেখানে যেটা হবে দেখো, অরিজিনাল সমস্ত কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপর যেটা হবে দেখো, পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট দেখা হবে। 1.6 কিলোমিটার দৌড়াতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, 7 মিনিট টাইম দেওয়া হবে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 8 মিনিট দেওয়া হবে। এবং যেটা রয়েছে 10টা পুশ আপ রয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে, 10টা সিট আপস রয়েছে, 1 মিনিট টাইম, 20টি স্কোয়াটস রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 10টি সিট আপ 1 মিনিট 30 সেকেন্ড, 15টি স্কোয়াটস 1 মিনিট টাইম এখানে অবশ্যই দেওয়া হবে। তারপর মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন প্রসিডিওর, সেই সিলেকশন প্রসিডিওর কিন্তু সম্পন্ন করা হবে। তো আবেদন কিভাবে করতে হবে? আবেদন করার জন্য অবশ্যই ওয়েট করতে হবে, আগামী 8ই জুলাই থেকে শুরু হতে চলেছে। ক্যান্ডিডেটস আর টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশন বাই লগিং ইন ognipitbayu.cdse.in গিয়ে তোমাদেরকে এখানে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় মাধ্যমিকের পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট অথবা 3 বছরের যে ডিপ্লোমার ফাইনাল মার্কশিট, 2 ইয়ার্স ভোকেশনাল হতে ভোকেশনাল, সে সমস্ত কিছু এখানে কিন্তু আপলোড করতে হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট। যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী 8ই জুলাই 2024। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 28শে জুলাই 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।